জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা, পিতামাতাই তোমার জান্নাত আর পিতামাতাই তোমার জাহান্নাম। বাজান, যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তাদের পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমত করলে আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহ জান্নাত দেবে। আর যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে আছে কিন্তু তারা ইবাদত বন্দেগী করার পাশাপাশি পিতামাতার খেদমত না করে তারা নিজেদের মন গড়া চলে, মা বা পিতামাতাকে খেদমত না করে তারা পিতামাতাকে মারধর করে, বাবা মাকে মারধর করে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, পিতামাতার খেদমত করে না, পিতামাতার খেদমত না করে আরো পিতামাতার সঙ্গে বেয়াদবি অন্যায় আচরণ করে। এই রকম দুনিয়ার বুকে কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলে সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 4 নম্বর খণ্ড 1975 নম্বর হাদিসের ভিতরে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আমার দরবারে একজন লোক এসে আমার কাছে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জিহাদ করার জন্য এবং হিজরত করার জন্য আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে এসেছি, যাতে করে আমি আল্লাহ তাআলার পুরস্কার লাভ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি বায়াত গ্রহণ করায় নেন। সঙ্গে সঙ্গে ওই লোকটিকে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাড়িতে তোমার কি পিতামাতা বেঁচে রয়েছে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাড়িতে আমার পিতা এবং মাতা দুইজনই বেঁচে রয়েছে। তখন ওই লোকটিকে আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার পিতা এবং মাতার খেদমত করে তোমার জীবনটা তুমি কাটায়া দাও। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এখানে জিহাদের চাইতে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ হওয়ার চাইতে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে, পিতামাতার গুরুত্ব দিয়ে বললেন, তুমি বাড়িতে যাও, তোমাকে জিহাদ করতে হবে না, তোমাকে হিজরত করার জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না, তোমার যিনি পিতামাতা রয়েছে ওই পিতামাতার খেদমত করে তোমার জীবনটাকে তুমি কাটায়া দাও। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এখানে পিতামাতার গুরুত্বটা বেশি হলো না? একটু কথা বলেন না কেন? পিতামাতার গুরুত্বটা বেশি হলো না? তাহলে পিতামাতার গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়েছে। যাদের পিতামাতা দুনিয়ার বুকে বেঁচে রয়েছে তোমরা তোমাদের পিতামাতার খেদমত সেইভাবে করো। কিভাবে খেদমত করো? যেভাবে তুমি যখন ছোট ছিলে, মায়ের গর্ভে থেকে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে, পৃথিবীর মুখ যখন দেখেছিলে, তোমার পিতা এবং তোমার মাতা তোমাকে যেমনিভাবে আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তুমিও তোমাদের পিতামাতার সঙ্গে, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার পিতামাতা যখন বড় হয়ে যায়, তোমার পিতামাতা তোমার কাছে যখন মনে হবে যে আমার পিতামাতা চলার মতো কোনো ক্ষমতা এখন আমার না, আমার পিতার নাই, আমার মাতার নাই, এই জন্য তোমার পিতামাতার সঙ্গে তোমার সাথে তোমার পিতামাতা যেমন আচরণ করেছিলেন ছোট সময়, তুমিও তোমার পিতামাতাকে সেই রকম আচরণ করে ভালোবাসা দিয়ে মহব্বত করে ভালোবেসে তুমি তার সঙ্গে জীবন কাটায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন